Like, share, subscribe and press the bell icon to never miss an update from Just News. আমাদের অনুষ্ঠান এবার আমরা শুরু করছি। অলরেডি আমি লাইভে শুরু হয়ে গেছিলাম, কিন্তু আজকে প্রথমবার একটা অনুষ্ঠান দেখলাম যেখানে মানে আমি ইন্ট্রোডিউস করাতে হয়নি কাউকে, কারণ এভরিবডি নোজ দেম। ফার্স্ট অফ অল আই উড লাইক টু ইন্ট্রোডিউস গৌরব চ্যাটার্জি উইথ আস। গাবুদার নতুন করে ইন্ট্রোডাকশন দরকার নেই। গাবুদা হচ্ছে ড্রামার, কম্পোজার, ফাউন্ডার মেম্বার লক্ষ্মী ছাড়া ব্যান্ড, যেটা আমরা বাঙালির একটা ইমোশন, তার সাথে কাজ করে লক্ষ্মী ছাড়া। অ্যান্ড আমরা সবাই গাবুদাকে খুব ভালোবাসি। গাবুদাকে আমরা খুব কাছের মানুষ। গাবুদার এরিয়াতে এখন নেটওয়ার্কের বিরাট ক্রাইসিস, তাও গাবুদা আমার কথায় জিও নেটওয়ার্ক নিয়ে, সেটা আমি কিন্তু জিওকে প্রমোট করছি না আমার সাথে, সেটা একটু ভাবতে হবে। জিও আমাকে স্পন্সর করে, কিন্তু জিও নেটওয়ার্ক লাগিয়ে আমার শোতে এসেছে। তো এখান থেকে বোঝা যায় যে আমার শোটা কতটা ভালো, আমাকে লোকেরা কত ভালোবাসে সেটা বোঝা যাচ্ছে। আর তার সাথে আমাদের মধ্যে আছেন সৌমিক রয় চৌধুরী। সৌমিক রয় চৌধুরী একজন VFX টেকনিক্যাল ডিরেক্টর, he has worked for 11 Hollywood movies, came back to Kolkata and opened an agency called White Hole Creations, made his debut feature film D Major, worked in various departments, wrote dialogue, script and screenplays in movie called Tritiyo Adhyay, Ami Joy Chatterjee 89, wrote lyrics and composed music for all India radio shows, feature films and singles. Usually he directs ad films for his living, and he came into limelight after making a national trending musical video. A warm welcome to Soumik Roy Choudhury in my show. Thank you so much Sandeep, thank you. আর আমাদের মধ্যে যিনি তৃতীয় ব্যক্তিত্ব আছেন, আমি জানি না সে শুনতে পাচ্ছে কিনা। নবীন জি, ক্যান ইউ হিয়ার মি? I don't know whether he is there or not because of the technical problem, because of the network problem, not technical problem. We have lost him before starting the show. He has tried his level best to join us from Rajasthan. I hope he will join us in a spare time when he can, and after the network gets okay in his side. I don't know whether Naveen ji can hear me or not. So আমার অনুষ্ঠানের নামটা আমি সবাইকে আজকে প্রথমে ডিক্লেয়ার করতে ভুলে গেছি, কারণ আজকে আমরা নেটওয়ার্কের প্রবলেমের জন্য যে যার মতো কথা বলতে শুরু করেছিলাম আমাদের শোটাকে। তো ওয়ার্ম ওয়েলকাম টু অল মাই এস্টিম গেস্ট অনলি অ্যাট জাস্ট নিউজ, টকিং স্ট্রেট উইথ সন্দীপ। আর তার সাথে আমার অতিথিদের সাথে আজকে আমি সবাইকে আলাপ করিয়ে দিয়েছি, যারা আমার আজকে এখানে এসেছেন। 3 জন থাকার কথা, কিন্তু একজনকে নেটওয়ার্কের ইস্যুর জন্য পাওয়া যাচ্ছে না, দ্যাট ইজ দ্য ওয়ার্স্ট পার্ট। আমি প্রত্যেকটা অনুষ্ঠান গান দিয়ে শুরু করি, কিন্তু আজকে আমাদের মধ্যে গাবুদা আছে, তো আমি সেটাকে চেষ্টা করবো না গান ফান দিয়ে শুরু করার। গাবুদা একজন এত মানে বড় একজন শিল্পী, তাকে আমরা পেয়েছি আমাদের মধ্যে। তো আমি বলছি আজকে আমি ভেবেছিলাম যে গান গাইবো, তোমাকে দেখে আর নেটওয়ার্ক প্রবলেমে আমি যা হয়েছে আমি don't do that. First of all, I would like to thank Shuchandra Vania, who is the CEO of Just News and Just Studio, for initiating this great idea of talking straight with Sandeep only at Just News. I would like to thank all the audiences who are loving me day by day. I have become a good host, apart from being an actor. That's the best part. So সবাই বলছে ভালো হচ্ছে, আমরাও জানতাম না এটা সন্দীপ, এই ট্যালেন্টটা যে আছে সেটা আমরাও জানতাম না। আসলে কি লকডাউনের মধ্যে না ট্যালেন্ট বহিঃপ্রকাশিত হচ্ছে, ঠিক আছে। আর আজকে আমরা মানে ওই সিনেমা স্টকটা হবে, কিন্তু আমাদের সঙ্গে এমনই আমাদের একটা বন্ডিং সবার, তো একটা আড্ডার মধ্যে দিয়ে সবকিছু হচ্ছে, মানে একটা ক্যাজুয়াল আড্ডা, কোনো কিছু আজকে রীতি রিওয়াজ মেনে কোনো কিছু হচ্ছে না, যে যার মতো আমি শো এর ফরম্যাটই চেঞ্জ করে দিয়েছি। নবীন জি, we can hear him in a very very low voice. He is the business. Rajasthan. Yeah, I can hear you, Naveen ji. Yeah, Sandeep bhaiya can hear you. He is such a loving person कि वहाँ से भी राजस्थान से भी वो मेरे को इतना प्यार करते हैं कि नीचे चला गया, फिर भी ऊपर में जाके नेटवर्क रहे। आपका जो शब्द है ना, वो ऐसे आ रहा है मेरे को जैसे लग रहा है कि वेंटिलेशन का जो पेशेंट है वो लास्ट बात कर रहे हैं मेरे से। But I welcome everybody in my show, and I would like to introduce you also. Naveen Daga is a businessman from
Rajasthan. He is based out in Delhi. He is the owner of Kuber Jeans. Kuber Jeans. He is a garment factory owner. So a warm welcome to Naveen Ji, Naveen Daga in my show Talking Straight with Sandeep only at Just News. And obviously, I will tell all my audiences कि if you have any kind of query regarding our show, just tune into JUST NEWS Just News. I will surely revert you all back. The channel person will surely revert you all back. And obviously, if anybody has any kind of query with me, he and she can just leave a voice message or can just ping in my official Facebook ID page, Sandeep Bhattacharya SANDWP BHATTACHARYA. That's the official Facebook ID page. Don't go to my profile and send messages because already my 6 profiles are totally jam-packed, blocked. So, সবাই পেজে গিয়ে পিন করবেন, আমাকে পারবেন, and surely I will revert you back. আর আজকের ডিসকাশনের টপিক হচ্ছে obviously COVID-19 লকডাউন। সেটা আজকের দিনে দাঁড়িয়ে আমরা জানি যে লকডাউন উঠে যাচ্ছে বা উঠে গেছে হোয়াটএভার। তো লকডাউনের যে এফেক্টটা শিল্পীদের উপরে কতটা পড়েছে, আমি বলবো আর্টিস্টদের উপরে, বিকজ এভরিবডি ইজ অ্যান আর্টিস্ট। টেকনিশিয়ানদের উপরে কতটা পড়েছে সেটা আমি বলবো। অ্যান্ড অবভিয়াসলি নবীনজি যদি আমার সঙ্গে কন্টিনিউ করতে পারে, আমি জানবো যে ওখানে লেবার ক্রাইসিস কিরকম ভাবে হচ্ছে, COVID-19 লকডাউন এফেক্ট, দ্যাট উইল বি দ্য মেইন থিং। অ্যান্ড অফকোর্স উমফান যেটাকে সবাই বলছে উমফোন, কেউ বলছে আমফান, হোয়াট এভার, আই সে আমফান ডিজাস্টার। তো সেটা কিভাবে আমাদেরকে মানে বলবো না আঘাত করেছে, সেটা আমরা প্রত্যেকেই জানি। এখন একজন স্ক্রিনে ওই পারে আছে, সে নেটওয়ার্ক চেষ্টা করছে জিও নেটওয়ার্ক দিয়ে আমার সঙ্গে কমিউনিকেট করার, কিন্তু সে পারছে না। তো সেটা বোঝা যাচ্ছে আজকে আমাদের শোটা এমনভাবে হচ্ছে যে সবাই বুঝতে পারছে যে ক্রাইসিসটা কতটা। তো আমি প্রথমে গাবুদা আর শ্রমিক দুজনের কাছেই বলবো যে ওয়ার্ক ফ্রম হোম এই কথাটা আমাদের প্রফেশনে তো খাটে না, একদমই খাটে না। স্ক্রিপ্ট রাইটিং হয়তো অল্প স্তর হতে পারে, সেটারও হয়তো পেমেন্ট এখন পাওয়া যাবে না। আমাদের ওয়ার্ক ফ্রম হোম আমাদের ইন্ডাস্ট্রির জন্য কতটা অ্যাপ্লিকেবল, মানে আমি কিন্তু বলতে চাইছি ইন্ডাস্ট্রি মানে কি, ইন্ডাস্ট্রি মানে ব্যান্ড ইন্ডাস্ট্রি, মিউজিক ইন্ডাস্ট্রি, দেন আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রি, দেন ওটিটি প্ল্যাটফর্ম, দেন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি। অ্যান্ড ইনফ্যাক্ট আমি বলবো যে কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হয়, বিকজ অনেক জনের অনেক ক্ষতি হয়েছে, বিকজ অনেক লোকের চাকরি হারিয়েছে, অনেক লোক আমি শুনতে পাচ্ছি যে মিডিয়া হাউসে তাদের মানে স্যালারি তারা দিতে পারছে না। তো কি মনে হয়, আমি গাবুদা আর শ্রমিকের সঙ্গে দুজনের মধ্যে একটা দারুণ বন্ডিং, বিকজ দে স্টে ক্লোজার টু ইচ আদার। আর শ্রমিককে ছোটবেলা থেকে গাবুদা ছিল, তো সেটা নিয়ে কোনো মানে নতুনত্ব কিছু নয়। তোমরা প্লিজ বলো, দুজনই বলো। গাবু তুমি আগে বল নাকি? একদম। অ্যাকচুয়ালি সত্যি বলতে আগে একটা জিনিস অ্যাড করতে চাই, এই আমফান বা উমফান যাই হোক, কোথাও একটা আমাদের এক ধাক্কায় 1980s ফেরত পাঠিয়ে দিয়েছে। মানে ফার্স্টলি আমার পাড়াতে 5 রাত্রির লোডশেডিং ব্যাপারটা আমাদের ছোটবেলায় অনেক লম্বা দেখতাম, এবং আমি যেটা খুব মিস করছিলাম তখন ওদের হ্যারিকেন থাকতো, লন্ডন হ্যারিকেন ছিল, ওটা খুব কাজের একটা জিনিস ছিল যেটা ছিল না। আজকে এই যে আমাদের কমিউনিকেশনের যে চেষ্টাটা, এটা ঠিক ছোটবেলার চাঙ্কলের মতো মনে হচ্ছিল, হ্যালো আছে একদম ওরকম হতো আর কি, বাইরের লোকের সাথে কথা বলছে। তো যাই হোক, এমনিতে এই মানে COVID-19 জন্য আজকে যেটা হয়েছে যে অবভিয়াসলি লাইভ মিউজিক ব্যাপারটা তো পুরো বন্ধ হয়ে গেছে, পুরো পৃথিবীতেই বন্ধ। আজকে একটা লাইভ শো করা সম্ভব নয়, আজকে মাস গ্যাদারিং সম্ভব নয়, এবং তার ফলে যেটা হচ্ছে একটা মানে অ্যাটলিস্ট আমি তো আরো 1 বছর তো অ্যাটলিস্ট দেখতেই পাচ্ছি না যে কোনো লাইভ শো হবে একবার। তো সেখানে যারা লাইভ মিউজিশিয়ান তাদের অবভিয়াসলি কোনো কাজ নেই, এখন কোনো চান্স নেই। এবং ইভেন যারা মিউজিক ডিরেকশন করেন, আনটিল এন্ড আনলেস ওটা একটা কোনো অ্যানিমেটেড ফিল্ম হলো বা পুরো জিনিসটাই একটা অডিও কিছু হলো, খুব ডিফিকাল্ট। এবং যেই মিউজিশিয়ানদের বাড়িতে প্রপার স্টুডিও সেট আপস আছে তারাই একমাত্র কিন্তু এখন কাজ করতে পারবে সত্যি বলতে। তো এবং ওই ইন্ডিভিজুয়ালি কাজ করে সো ওটা একটা খুব বড় ব্যাপার। সো অবভিয়াসলি খুব বড় ভাবে ক্ষতিগ্রস্ত পুরো ইন্ডাস্ট্রি আজকে, সেটা লাইভ মিউজিশিয়ানদের তো একদমই বন্ধ। না আর আমি তোমাকে বলি, মিউজিক ডিপার্টমেন্ট যে তুমি বলছো শো, সবাই তোমাকে শো থেকে চেনে, তুমি এতগুলো বড় শো করেছো আর করেও চলো, বছরে তোমার একটা শিডিউল থাকে যে এত শো তুমি পাবে,
বাইরে শোজ করবে। তো আমার এখানে বক্তব্য হচ্ছে ইট ইজ নট অ্যাবাউট only গৌরব চ্যাটার্জি অর গাবুদা, ইট ইজ অ্যাবাউট দ্য পিপল হু আর ওয়ার্কিং বিহাইন্ড গাবুদা অলসো। পৃথিবী জুড়ে এটা হচ্ছে। তো মানে আমি বলছি আমার একটা ব্যান্ড আছে দ্য 3Cs বলে, যেটা হচ্ছে অস্ট্রেলিয়ার লোকজন এবং আমরা তিনজন, আমি কলকাতা থেকে, রাজু দাস বাউল বোলপুর থেকে, আর দেবাশিস মোথে বলে একজন কালিম্পং থেকে। আমরা তিনজন এখানে, আমাদের যে ব্যান্ড লিডার ম্যাক কিগান ও হচ্ছে সিডনির, বাকিরাও সিডনির। তো আমাদের অ্যাকচুয়ালি এই লাস্ট 2 মাসেই মানে মে জুন মিলে আজকে ইউকে, জাপান, অস্ট্রেলিয়ায় আমাদের বেশ কটা বড় বড় ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যাল এবং জাজ ফেস্টিভ্যাল বাজানোর ছিল, যেগুলো ধরো 1 বছর আগে থেকে ফিক্স। তো দ্যাটস সামথিং উই হ্যাভ বিন লুকিং ফরওয়ার্ড টু ফর আ ইয়ার। তো সেটা তো পুরোপুরি গেল। এবার এই সিমিলারলি সেম জিনিস সবার হয়েছে, সবার যত টুরিং ব্যান্ড, আর্টিস্ট, তাদের টেকনিশিয়ান যারা, সবার একই। তো আজকে যখন লাইভ শো বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক মিউজিশিয়ানরা যেরকম ভাবে এফেক্টেড হচ্ছে, ঠিক সেরকম ভাবে আজকে সাউন্ড ইঞ্জিনিয়ার, লাইট ইঞ্জিনিয়ার, সাউন্ড অ্যান্ড লাইটের ক্রু যারা রোডিজ, প্রত্যেকে ইভেন্ট ম্যানেজার, আজকে যারা ডেকোরেটর, যারা স্টেজ তৈরি করে, তো একটা বিশাল চাঙ্ক, একটা মেজর ইন্ডাস্ট্রি একদম এখন শাটডাউন, কারণ ওখানে এখন কাজ করা। আমি শ্রমিকের কাছে আরেকটা জিনিসও জিজ্ঞাসা করবো গাবুদার কথাটা নিয়ে। সত্যি লাক্সারি ইন্ডাস্ট্রি কি মনে হচ্ছে সব থেকে বেশি ডিপ্রাইভ হচ্ছে এই সময় দাঁড়িয়ে? মানে আমাদেরকে বলা হয় লাক্সারি ইন্ডাস্ট্রি, মিউজিক ইন্ডাস্ট্রি হোক, ফিল্ম ইন্ডাস্ট্রি হোক, টেলিভিশন ইন্ডাস্ট্রি হোক, ওটিটি ইন্ডাস্ট্রি হোক, বা যে কোনো জায়গায় যারা মানুষকে এন্টারটেন করছে তাদেরকে মনে হয়, তাদেরকে বলা হচ্ছে এটা তো লাক্সারি ইন্ডাস্ট্রি। যদিও আমি দেখেছি নিউজ হয়েছে, আর এখন আমাদের যা পরিস্থিতি, ছোট ছোট করে শুটিং করার অ্যালাউ করা হয়েছে, মানে ছোট ইউনিট নিয়ে এখন কাজ করার একটা অ্যালাউয়েন্স এসছে। এখন ওই যেগুলো আমাদের যে শোজগুলোতে বেশি লোক একত্রিত হবে সেগুলোকে করা যাবে না, কিন্তু সিরিয়ালও শুটিংয়ের পারমিশন হয়ে গেছে, সিরিয়াল শুটও শুরু হয়ে গেছে। অ্যান্ড ইনফ্যাক্ট আরেকটা পয়েন্ট, যে ফিল্মও শুট করা যেতে পারে যদি কম সংখ্যক লোক, বোধহয় 35 জন লোককে নিয়ে বোধহয় করতে হবে। তো এরকম একটা ব্যাপার এসেছে। কিন্তু এই যে বাকি লোকগুলো, যেটা হিউজ লোককে নিয়ে কাজ করা হতো, তারা কি করবে? মাই ফার্স্ট কোয়েশ্চেন ইজ টু ইউ, যে তারা কোথায় যাবে? আরেকটা, লকডাউনের জন্য আমি আরেকটা প্রশ্ন তোমার কাছে, লকডাউনের জন্য কতটা ক্ষতিগ্রস্ত পুরো ইন্ডাস্ট্রিটা হয়েছে বলে তোমার মনে হয়? 3টে ডিভাইড করে তুমি ইন্ডাস্ট্রি বলো, ফিল্ম, টেলিভিশন। আমি সবার আগে যেটা মানে প্রশ্নের পিঠে প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে আমি জানি আমরা এসেনশিয়াল গুডস বা সার্ভিসেস দিই না, কিন্তু আমরা কি এটা ভুলে যেতে পারি যে এই এন্টারটেইনমেন্টটা কতটা এসেনশিয়াল সব মানুষের জন্য? এই এন্টারটেইনমেন্টটা মানুষদের কাছে পৌঁছাচ্ছে না বলে এখানে এই যে 5 দিন 6 দিন কারেন্ট অফ ছিল, লোকে যে পুরনো টিভি শোজ বা পুরনো রিয়েলিটি শোজও দেখছিল, সেটা বন্ধ হয়ে যাওয়ায় আমি তোমাকে একটা কথা বলবো, মানুষজন একেবারে একটা কথা বলবো, তোমার আমি হাইলাইট করব, আই লাইক টু হাইলাইট ওয়ান পয়েন্ট। পুরনো শোজ, চৈতন্য মহাপ্রভু কিন্তু বিরাট মানে সাকসেসফুল, এখন ভালো টিআরপি দিচ্ছে, এন্ড আগের শোজ গুলো কিন্তু ভালো টিআরপি দিচ্ছে। তো সেটা আমাদেরকে বুঝতে হবে যে ওই শোজ গুলো কিন্তু মারাত্মক টিআরপি দিচ্ছে। সেটাই আমার বক্তব্য হচ্ছে যে এটা লাক্সারি সার্ভিস হলেও এটা প্রচন্ড রকমের একটা এসেনশিয়াল সার্ভিস, যেটা মানুষজনকে মানে এন্টারটেইনমেন্ট মানুষজনকে সেন রাখতে হেল্প করে, না হলে ইনসেন হয়ে যাবে। মানে যে কাজকর্ম করে যে স্ট্রেসের মধ্যে থাকে, এখন কাজ না করে ঘরের মধ্যে থেকে যে স্ট্রেসে থাকছে, সেটাকেও হালকা করছে অনেকটা এন্টারটেইনমেন্ট। আচ্ছা, আমার মনে হয় নবীন জি এসেছে। নবীন জি কি শুনতে পাচ্ছে আমার কথা? ক্যান ইউ হিয়ার মি নবীন দাদা? सही है, राइट राइट। या नवीन जी, आपको हम पूछना चाहते हैं एक प्रश्न आपके लिए हम करेंगे, क्योंकि आपका नेटवर्क बहुत प्रॉब्लम हो रहा है, तो इसीलिए आपको हम कर लेंगे पहले कि आपका इंडस्ट्री में कितना क्राइसिस हुआ है, आप प्लीज बोलिए। कि मैन्युफैक्चरिंग यूनिट कैसे इफेक्टेड हो रहा है, प्लीज से नवीन तक। आप एक पर्सन है। Yeah, we can hear you, Navan Daga. Please say, आपका इंडस्ट्री कैसे इफेक्टेड हुआ है? मैन्युफैक्चरिंग में बहुत ज्यादा हमको नुकसान हो रहा है सर, बहुत ज्यादा। हम मतलब अभी
हमारा पूरा इंडस्ट्री अभी संदीप भैया, हमारे इंडस्ट्री की ये कहानी है, हमारे सारे कारीगर जितने वर्कर्स हैं वो सब गांव जा चुके हैं, और जितने भी मतलब ये होलसेलर हैं और रिटेलर हैं, सबकी शॉप्स बंद पड़ी हैं। उनके पास में खर्चे के पैसे नहीं हैं, कारीगरों को देने के, जो स्टाफ काम करते हैं उनको। What he was trying to say again, his network got disconnected, I guess. He is facing a great labor crisis. Yeah, Naveen ji, please say. I'm again hearing you. Yeah. Labor crisis, right? Labor crisis. Yes, Exactly. Labor crisis is मतलब सबसे ज्यादा जो डेंजरस चीज हुई है वो लेबर क्राइसिस की हुई है भैया। ये एकदम और मैं एक बात वजह से हमारा बिजनेस जो है वो पूरा के पूरा ठप हो गया है। तो अब आने वाले वक्त में कुछ भी हो सकता है भैया, मैं क्या बताऊँ आपको अभी। हाँ, मैं और भी बात एक बार यस प्लीज आपकी इंडस्ट्री में लेबर क्राइसिस जो है हम जानते हैं, बिल्कुल। और सेकेंड थिंग कि आपका वर्किंग कैपिटल, क्योंकि आपको 7 लोगों को महीने का सैलरी देना पड़ता है। इट बी यू हैव गॉन फॉर अ कट आई थिंक, बट स्टिल वो तो यहाँ पे तो कोई क्रेडिट ओनली डेबिट। तो हाउ आर यू थिंकिंग कि लॉकडाउन का भी उठ गया है ये फेज में, तो ये सिनेरियो कैसे संभलेगा, आपको कैसे? देखिए, मेरे मानना संदीप भैया, सीधी सी बात है, अपने को स्टार्ट करना पड़ेगा कोविड के पीछे। कोविड को मतलब हम अपना वो नहीं बना सकते हैं, तो कोविड को पीछे छोड़ना होगा, हमको अपना काम स्टार्ट करना होगा, केयरफुल करना होगा। ऐसे एक ही केयरफुली नहीं करना है, केयरफुली करना होगा हमको, अपने आप को थोड़ा सा केयरफुली रख के, लेकिन काम स्टार्ट करना पड़ेगा। हम कोविड को वो उसका लेके हम बैठ नहीं सकते, सबसे बड़ी बात है। बहुत मतलब ना नवीन जी, I will like to interrupt you and say one point. He has said a very vital point in my show. আতঙ্ক নয় সতর্ক থাকুন। খুব ভালো কথা বলেছে, আতঙ্ক নয় সতর্ক থাকুন। একটা আমি দেখেছি, এটা আমার সঙ্গে আমার মনে হয় সৌমিক আর গাবুদাও একমত হবে, কোভিড হওয়া মানেই কিন্তু এটা নয় যে সে মরে যাবে, আর কোভিড মানে কিন্তু এটা নয় যে একটা বাঘ ভাল্লুক খেয়ে দেবে। হ্যাঁ, মানে আমার মনে হয় যে আমার সঙ্গে কিছু ডাক্তারদেরও কথা হলো, তারা বলছিল, তারাও আমাকে এই কথাটাই বলেছে যে লকডাউন হয়েছে, আমি জানি লকডাউনটা গভর্নমেন্ট নিয়েছে খুবই ভালো, মানুষের স্বার্থে নিয়েছে, কিন্তু এই যে ইকোনমিটা আজকে এই জায়গায় চলে গেল, যে ইকোনমিক্যাল ডাউনফল হলো লকডাউনের জন্য। আর আজকে আমরা সবাই জানি যে লকডাউন যে উঠে গেছে, আমরা সবাই জানি লকডাউন উঠে গেছে, বা প্রায় কয়েকটা স্টেটে রিল্যাক্সিং মোডে এসে গেছে, বা উঠে যাবে আর কয়েকদিনের মধ্যে। সেখানে কিন্তু আমরা কিন্তু ইকোনমিক্যালি আমরা অনেক পিছিয়ে গেলাম, এটাও বুঝতে হবে। আর প্লাস আমরা কিন্তু পুরোপুরি করোনা মুক্ত হতে পারলাম না, এটাও বুঝতে হবে। মানে আমরা তো লকডাউনটা হয়েছিল তখন কিন্তু আমরা ভেবেছিলাম যে আমরা আবার একটা নতুন পৃথিবী পাবো। हम 50 ईयर बैक चले गए संदीप भैया, 50 ईयर बैक चले गए, 50 ईयर। देखिए क्या बोल रहा है। জাপানের উদাহরণটা যদি দিই, জাপান কিন্তু লকডাউন করেনি। হ্যাঁ, আমি আরেকটা পয়েন্ট বলবো, অস্ট্রেলিয়া, কালকে আমার সঙ্গে অস্ট্রেলিয়ার একজন বন্ধু বসেছিল, তুমি জাপানের কথাটা বলাতে আমি মনে পড়েছে, 103 জন গাবুদা, 103 জন মাত্র গোটা কান্ট্রিতে মারা গেছে, কোনো ওখানে লকডাউন হয়নি। আসলে প্রবলেম হচ্ছে সরকারের নয়, এটা প্রবলেম হচ্ছে মানুষ কিন্তু সচেতন নয় আমাদের এখানে সবাই। সেটা ঠিক। माने हम एक बात यहाँ पे बोलना चाहते हैं, I will precisely mention one point कि nobody is concerned about their own lives, nobody concerned about the others' life. They are saying कि अरे लॉकडाउन गवर्नमेंट বলেছে, আর আমাদের না একটা বিপ্লবী মানসিকতা আছে প্রত্যেকে, যেটাই গভর্নমেন্ট বলবে না করতে সেটাকেই মানুষ বলবে ওটাকে আরো জোরে করবে। মানে তারা তখন যদি বলি যে ওখানে বাঘ আছে ভাই যাস না মরে যাবি, ও ওখানে কি ঝাঁপ মেরে ওখানেই দাঁড়াবে, বলবে আমি করবো। তো देखिए संदीप भैया, हाँ एक छोटी सी बात है कि अगर आज ये सारी के पास जानो, मेरे को एक बात बोलने दीजिए कि I feel what I feel from the core of my heart कि precaution
मार्च में भी हम लोग ले सकते हैं, क्योंकि हमारा अभी सिनेरियो है, সিনারিও कोई চেঞ্জ নেই हुआ है। গাবুদাও একমত হবে, শ্রমিকও একমত হবে যে সিনারিও কিন্তু চেঞ্জ হয়নি। তো আমরা যে প্রিকশনটা নেব, তাহলে যদি আগে আমরা নিতাম তাহলে ইকোনমিক্যাল জায়গায় আমরা এতটা ব্যাকে আসতাম না। মানুষ আমি এখানে একটু ইন্টারাপ্ট করতে চাই। লকডাউন দরকার ছিল, ডেফিনেটলি লকডাউন দরকার ছিল না বলাটা আমাদের মতো দেশে তো অবশ্যই দরকার ছিল। এখানে এটা ঠিক বলেছো, আমাদের মতো দেশে, কারণ আমাদের এখানে অ্যাওয়ারনেসটা নেই, লোকেরা বোঝেই না। এক্স্যাক্টলি সো ওই কারণে আজকে ধরো বাজারে গাদাগাদি করে যে সবাই জিনিস কিনছে, এগুলোর তো কোনো মানে নেই তো। মানে এটা তো বেসিক আমাদের কালচারের পার্থক্য। আমি যেই উদাহরণটা নিচ্ছিলাম জাপানের, জাপান ইজ আ ভেরি ডিসিপ্লিনড কান্ট্রি, মানে যেখানে মেশিনের মতো এক্স্যাক্টলি ওখানে যেখানে একটা রাস্তায় ইয়েতে বলে বাস স্টপে ছাতা রেখে দেওয়া হয় যাতে লোকজন ইউজ করে, আবার পরে এসে সেই যে কোনো একটা বাস স্টপে ড্রপ করে দিয়ে যায়। এখানে বাস স্টপে একটা ছাতা রাখো, 5 মিনিটে হাওয়া হয়ে যাবে। ওটা আমাদের, ওটা ওদের কালচার, ওদের মানে ওদের পাংচুয়াল হওয়ার মানে 1 সেকেন্ড হয় না। আমি সবাইকে একটা কথা বলবো, গাবুদা, শ্রমিক আর নবীনজি দুজনকেই বলবো, আমরা ভারতবর্ষে আছি, মানুষ এখন অবধি কিন্তু এটাকে লাইটলি নিয়ে গেছে। যতদিন ধরে লকডাউন হয়েছে, এভরিবডি হ্যাজ টেকেন ইট ভেরি লাইটলি। এখন লকডাউন উঠে গেছে তো, বা কোনো জায়গায় উঠছে, হোয়াটএভার, তো এখন কি মনে হচ্ছে নাম্বারস গুলো আরো বেড়ে যাবে, এন্ড মানে রেটটাও বাড়বে, নাম্বারসও বাড়বে, মনে হতে হবে না, এটা তো দেখা যাচ্ছে বাড়ছে, দেখা যাচ্ছে, ইয়েস সেটা তো দেখা যাচ্ছে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, মানুষ যদি একটু সচেতন হতো প্রথম, আমার মনে হয় সরকারকেও কিন্তু লকডাউনটা করতে হতো না। সরকার কিন্তু বুঝেই করেছে, এমনকি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা প্রপোজ করেছে যে ইন্ডিয়াতে লকডাউন হতেই হবে, কারণ ইন্ডিয়াতে মানুষ সচেতনই নয়, তারা ঘুরে বেড়াচ্ছে, ও করোনা হবে কোনো ব্যাপার না। মানে আমাদের কি পরবর্তীকালে আমরা আবার একটা লকডাউনের দিকে এগোতে পারি? হাত ধোয়া এবং ফোনে বারবার একই কথা বলা এর মধ্যেই সীমাবদ্ধ ছিল না? আমি তোমাকে আরেকটা কথা বলবো, একটু বাড়ানো উচিত ছিল কি? একদম বাড়ানো উচিত ছিল। আমি আরেকটা পয়েন্ট তোমাদের তিনজনকে, আরেকবার কি লকডাউন হওয়ার সম্ভাবনা আছে? গাবুদা কি মনে করছে, শ্রমিক কি মনে করছে, নবীন দা কি মনে করছে যে এরকম ভাবে যদি আমরা লকডাউনটা উঠলো বা উঠে গেছে, তো আবার কি লকডাউন হওয়ার সম্ভাবনা আছে? কি মনে হচ্ছে এই জিনিসটা বসে যায়? যদি দেখা যায় নাম্বার অন্য জগতে স্পাইক করছে, তখন করতে হবেই, কি করা যাবে? এবার লকডাউন খোলা হয়েছে, আমার মতে যাদের পক্ষে সম্ভব বাড়িতে থেকে কাজ করার, তাদের বাড়িতে থেকেই কাজ করা উচিত। যাদের সম্ভব নয় তাদের অবভিয়াসলি বেরিয়ে করতে হবে। কিন্তু আজকে ধরো চলো আমরা আজকে একটু দীঘায় বেড়াতে গেলাম, এইসব যাতে না হয়, বা চলো আমরা একটু মজা করলাম, সবাই পার্টি করি, এটাই হবে। আই এম টেলিং ইউ গাবুদা, আমি তুমি যে বললে না কথাটা, একদম ঠিক বলেছো। এখন লোকেরা খুব ডিপ্রেসড, বলবে আমরা ডিপ্রেসড হয়ে গেছি, এখন আমরা সবাই দীঘা ঘুরতে যাবো, মন্দারমণি গিয়ে দেখবে সবাই ফেসবুকে আপলোড করছে, তখন আমাদের হাতে কিছু নেই। মানুষকে সন্দীপ, এখানে আমি দ্বিমত হচ্ছি না, কিন্তু আমার একটা মতামত হচ্ছে, নবীনজির মতো বা আমার মতো, আমাদের যে যারা বিজনেস করি, খুব বিশাল বড় বিজনেস না, ছোটখাটো এমএসএমই বলে আমাদেরকে, হ্যাঁ, আমরা কিন্তু শেষ হয়ে গেলাম, রাইট? আমরা শেষ হয়ে গেলাম। আমার 4টে ইন্টারন্যাশনাল প্রজেক্ট বন্ধ হয়ে গেল, মানে বুঝতে পারছো? আর আমার কাছে যে অ্যাডভান্স এসছে তার 1 পয়সা আমি খরচা করতে পারছি না। আই মাইট হ্যাভ টু গিভ দ্যাট ব্যাক, পে দেম ব্যাক। গাবুদা তুমি এগিয়েই থাকো, এগিয়েই বসে থাকো, তুমি পেছনে চলে গেলে বাই চান্স তুমি স্ক্রিনের বাইরে চলে যেতে পারো, তাই জন্য তুমি একটু এগিয়ে বসে থাকো। এই যে এখন যেটা আছো এটাই পারফেক্ট। আচ্ছা, তাহলে আরো এগোই। হ্যাঁ ঠিক আছে, মানে যত যেটা তুমি যুদ্ধে কথা বলছিলে তো, এই যে এগিয়ে গেলে আরেকটু এগো, গাবুদাকে বলছি আরেকটু এগো, এতটা এগিয়েও না, বাস আমার মনে হয় এটা পারফেক্ট হবে। আমি যেটা খুব ইম্পর্টেন্ট, আমি আরেকটা যেটা পয়েন্ট, শ্রমিক বললো যে শ্রমিক যারা সেলফ এমপ্লয়েড বা যারা বিজনেস করছে, আমি এমএসএমই গ্রুপটাকে বলছি, এন্টায়ার জন্যই ওর যেটা সমস্যা, আমারও একই সমস্যা। আজকে যে আমার ট্যুর গুলো ক্যান্সেল হলো, বা আজকে যে আমার লাইভ শো ক্যান্সেল হয়ে গেছে, সব একই তো চাপ।
মানে একদম সেম জিনিস ফেস করছি। মানে এবার আমি সন্দীপ এক সেকেন্ড যদিও সন্দীপ হোস্ট, আমি একটু গাবুকে একটা প্রশ্ন করব। সন্দীপ 100%। হ্যাঁ গাবু, হোয়াট ডু ইউ থিংক অফ দ্য অল্টারনেটিভ অনলাইন শোজ? এইটা একটা জিনিস না, এটাকে তো এখন আমার থেকে নিয়ে নিও। সরি সন্দীপ। সবাই এবার এটাকে করে তো করতেই হবে কিছু একটা ভাবে, কিন্তু এখন আমি তোমাকে বলি গাবুদা, আমার যেটা পয়েন্ট ছিল যে অনলাইন শো এখন অনেক জায়গায় হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কেউ ট্যালেন্ট হান্ট করছে, কেউ এটা করছে, আমিও অনেক, এই যে আমরা আজকে এখানে বসে ফিজিক্যাল ডিস্টেন্সিং মেইনটেইন করে শো করছি, মানে শো মানে আমার অনুষ্ঠানে তোমরা এসেছো, তো অনলাইন শোতে কি সেই উপার্জনটা হবে? বা মানে না, আমি উপার্জন বলতে চাইছি মানে না, আমি বলতে চাইছি যে যদি আগে তোমার 100 টাকা হতো, অন্তত 10 টাকা কি হবে অনলাইন শো করলে? আমার তো মনে হয় সেটা হওয়াটা ডিফিকাল্ট। হচ্ছে না। হ্যাঁ, শুধু তো ব্যাপারটা শুধু তো টাকা না, যে পরিমাণের এন্টারটেইনমেন্ট আমরা স্টেজ থেকে সরাসরি পেতাম সেইটা তো পাবো না। তো দ্যাটস হোয়াই মাই কোয়েশ্চন। একটা লাইভ ভেন্যুতে ব্যাপারটা, এটা হচ্ছে খেলাটা মাঠে গিয়ে দেখা একসাথে, ওইটা তো হবে না। আমি এটা গাবুদার কথাতে একমত যে খেলাটা মাঠে গিয়ে দেখা আর খেলাটা টিভিতে দেখা। না সেক্ষেত্রেও আমি বলি খেলোয়াড়রা তাদের ড্রয়িং রুমে ফুটবল খেলছে, সেখানে সে মাঠেই নেই, একই ব্যাপার। আমার ক্ষেত্রে আমার বিজনেসের ক্ষেত্রে কোন জায়গাটা আমি অ্যাড ফিল্ম শুট করি, আর সেই করে আমার ঘর চলে। আমার আন্ডারে কিছু ছেলে মেয়েরা কাজ করে, তাদেরকে আমি কি দেবো এখন? ভালো কথা বলেছে। না, তাদেরকে স্যালারি দিতে পারবো না, দিতে পারবো না, কি বলে, যারা কিছু ইন্টার্নস আমার জন্য কাজ করে তাদেরকেও ঠিক করে পে করতে পারবো না। না, কেন পারবে না বলো তো? আমি তোমায় বলি, এটা কিন্তু তোমার শুধু সমস্যা নয়। আজকে তোমার ওয়ার্কিং ক্যাপিটাল অনেকটা কম, অনেক বড় কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল অনেক বেশি। সে হয়তো কিছুদিন সাস্টেন করতে পারছে, তুমি হয়তো সাস্টেন করতে পারছো, তুমি বলছো ভাই আমি দিতে পারবো না, কারণ আমার টাকা নেই, আমি তোমাকে কিভাবে দেবো? কিন্তু এখানে একটা পয়েন্ট আছে, ইট ইজ নট অ্যাবাউট অ্যান ইন্ডিভিজুয়াল, ইট ইজ অ্যাবাউট দ্য পিপল হু আর ওয়ার্কিং ফর আস। তাদের কথাও ভাবতে হবে। আমি তাদের কথা ভেবেই তো বলছি। একদমই তাদের কথা ভাবা, কারণ তুমি যদি না বাঁচো তারা কিন্তু বাঁচবে না। আমি আরেকটা কথা বলবো, আই উইল রিকোয়েস্ট অল দ্য সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড টু টেক প্রপার প্রিকশনস, because prevention is better than cure, I feel. Do wear N95 or any kind of mask which is available or affordable for you. Do maintain physical distancing, not social distancing. I say maintain physical distancing, not social distancing, because এই দাঁড়িয়ে সোশ্যাল ডিস্টেন্সিং হয় না, ফিজিক্যাল ডিস্টেন্সিংটাই আমাদের দরকার মেনটেন করা। তার সাথে I feel কি everybody should sanitize yourself, you should all sanitize yourself as much as possible. Do listen to what state authorities and higher authorities are saying. Please take proper precautions because it is the high alert time. উপরেই কিন্তু আপনাদের উপরেই কিন্তু পুরোটা নির্ভর করছে। এখন কোনো সরকারের দায় দিয়ে কিন্তু চলবে না। আমি আরেকটা প্রশ্ন করব, খুব ভালো প্রশ্ন, আমার মনে হয় এটা করাটা আমার দরকার এখানে। অলরাইট, কানেক্ট হয়ে গেছে। আউট হয়নি। আমার কথা শোনা যাচ্ছে কি? Am I audible? Back, Sandip, তোমার প্রশ্ন শোনা যায়নি। Yeah, I was saying ki other question ki GST and obviously এখন কেন্দ্র সরকার কিছু প্যাকেজের ঘোষণা করেছে, লোন প্যাকেজ। তো লোন প্যাকেজ তো আমি নিলে আমার যদি ক্রেডেনশিয়াল থাকে আমি এমনি পাবো লোন। তবে তো আমার তো মানে আমাকে তো 3-4 মাস বাদে এমনি তো টাকাটা ফেরত দিতে হবে উইথ ইন্টারেস্ট। তো আমি মানে হোয়াট ইজ দ্যাট? আমার তো প্যাকেজ দিয়ে লাভ নেই, আমার লাগবে কি? আই নিড দ্য মানি। না, আমি আবার এসে গেছি লাইনে আসলে আমাকে কিছু লোক ফোনে পাচ্ছে না বলে তারা আমাকে হোয়াটসঅ্যাপে দেখছি কল করে যাচ্ছে, তাদেরকে আর বলে বোঝাবার সময় নেই। সো সমস্যা এইটা একটা খুব ভালো একটা, আমি বলছি ডেফিনিশন। একবার আমি টপ ক্যাট বলে ভ্যালুটার জন্য লাইভ শো কিউরেট করি,
যেরকম অনলাইন শো এখন হচ্ছে যেহেতু সব বন্ধ, তো সাকি আছে, সাকি গান গায়, ছবি চেনো তো সাকিকে? সাকি এখন টপ ক্যাটে শো করছিল, ও করতে করতে এরম সিচুয়েশন হয়েছে, তখন বলছি যে এরম কিছু মানুষ হয় না যে দরজায় নক না করে ধাক্কা মেরে ঢুকে পড়ে ঘরের মধ্যে, মানে কাজ কিছু না করে পাক করে বার চেঞ্জ করতে হয়, করে কাটা করে বারবার। আপনার কথা কি শোনা যাচ্ছে? এই আবার বলো 1980 ভিডিও কনফারেন্স। আমি গাবু দুজনে বোধহয় আমি যেটা বলছিলাম যে জিএসটি যেটা অ্যানাউন্স করা হয়েছে, জিএসটি রিলিফ কি এই সময় হওয়াটা দরকার ছিল। দেয়ার শুড বি আ জিএসটি রিলিফ, আই ফিল। সেটা যদি হতো তাহলে তো অনেকটা जीएसटी हटना चाहिए संदीप भैया, जीएसटी हटना चाहिए। और एक चीज मैं बोलना चाहता हूँ, लोन आई फील पर्सनली, আমি লোন নিয়ে আমাকে তো লোন নিয়ে আবার ওটাকে ফেরত দিতে হবে, উইথ ইন্টারেস্ট দিতে হবে। তো আইদার আই হ্যাভ টু ডু আ কাট ডাউন ইন দ্য রেট অফ ইন্টারেস্ট, মানে আমি শুধু টাকাটা নেবো, টাকাটা ফেরত দেবো, আদারওয়াইজ ভাই আমাকে শর্ট টাকা দাও বাট হেল্প করো, বস। এটা হচ্ছে বাংলা কথা, বাংলা কথা। আমি বাঙালি, আর যারা শিল্পী, যারা আজকে মানে সব থেকে বড় যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আর্টিস্ট, সবাই বলছি যে লোন নিয়ে তারা কি করবে। উই নিড ইকোনমি বুস্ট, আমাদেরকে ইকোনমিটা আমাদেরকে বুস্ট করতে হবে এই অ্যাট দিস মোমেন্ট। কারণ লকডাউনটা আমরা দিতে পাইনি, মানে করোনাকে নিয়ে কি প্রত্যেককে করোনাকে তোমাদেরকে বাঁচতে হবে, তো আমাদেরকে শুনতে হচ্ছে, বিকজ আমরা এখন ইউজ টু হয়ে গেছি। আগে নাম্বারটা হতো 1 2 জন শুনে আমার খুব ভয় লাগতো, এখন শুনছে 2000, এখন শুনছে 10,000 হয়েছে, তাতে আমার মনে হচ্ছে ঠিক আছে হয়েছে। তো ব্যাপারটা এরকম জায়গায় এসে গেছে। তো গাবুদা আর শ্রমিকের এটা বলো চেষ্টা। আমি বলো আমার গাবুদা, হ্যাঁ গাবু বলো। আমি না শুনতেই পেলাম, মানে খুব মানে হ্যাঁ মানে আমরা শ্রমিক কি বলো আগে শুনতে পেয়েছো? তুমি কতটা শুনতে পেয়েছো? মানে একটু আজকে একটা আমরা শ্রমিক বলো, আমি তারপরে মানে আমি বলছি, মানে শুনেছি, মানে হ্যাঁ মানে বুঝলাম যে হ্যাঁ লোন নিয়ে ঠিক কথাই তবে কি হবে, ইন্টারেস্ট দিয়ে যে জমা দেবো ফেরত, তার জন্যও তো লোকটারের কষ্টটা হতে হবে। সেখানে বলো। না তুমি বলছিলে, আমি মাঝখানে আটকে গিয়েছিল বলে আই স্টার্টেড অ্যাকচুয়ালি। হ্যাঁ না কিন্তু ওটাই একই, যে আনটিল আনলেস আমরা যারা যেভাবে রোজগার করতাম সেগুলো সর্ট আউট করি, লোন একটা নিয়ে নিলাম কিন্তু সেটা ফেরত দেবো কি করে জানি না, আই ডোন্ট থিঙ্ক দ্যাটস আ গুড আইডিয়া। ওটা হলো তাহলে সাময়িক ভাবনা হলো, এবং আমরা এক্সপেক্ট করলাম আচ্ছা লোনটা নিয়ে কিছু একটা হয়ে যাবে, বাট ওইভাবে তো কাজ করা যায় না। সারা বিশ্বের ইকোনমিস্টরা একটা সলিউশন বার করছে, যেটা আগেও হতো, সেটা হচ্ছে লিকুইড ইকোনমি বুস্ট, যেটা তুমি এক্ষুনি বললে। লিকুইড ইকোনমি বুস্ট হচ্ছে দেশে যত টাকা আছে তার থেকে অতিরিক্ত কিছু টাকা ছাপিয়ে সেটা ইকোনমিতে রান করানো। এতে কি হয়, মানুষের হাতে কিছুটা পয়সা বেশি আসে এবং তাতে ইকোনমির একটা বুস্ট হয়। এটা বহু পুরনো একটা পদ্ধতি এবং বিভিন্ন দেশে বিভিন্ন ক্রাইসিসের মোমেন্টে এটা হয়েছে, ইতিহাসে আছে সেটা। এটা যদি আমাদের দেশে করা হয়, আমার মনে হয় তুমি যেরকম ভাবে বললে যে এই মুহূর্তে আমরা যারা আর্টিস্টরা রয়েছে, আমাদের জিএসটি রেটস আর ভেরি হাই, মানে 18%। অনেকে আমাদের এই 18% শুনেই নিতে চায় না, বলে যে ক্যাশে দিয়ে দেবো, এরকম টাইপের কথা বলে। সেখানে তো ইকোনমিটা एग्जैक्टली भैया। अच्छा यही बात है। আমি नवीन जी को एक बात पूछना चाहूंगा कि आपको क्या लगता है लोन ने जो पैकेज अनाउंस किया है, तो लोन लेके आप अगर को और उसके साथ इंटरेस्ट भी देना है, तो व्हाट डू फील कि लोन का आज के दिन में
the ideas, we need to get some economy, we need to get some money, right? Money चाहिए थी. यस भैया टोटल जीएसटी को कैसे आप देख रहे हैं? जीएसटी एक्चुअली भैया जीएसटी को अभी जिस दिन से जीएसटी लागू हुआ, लॉकडाउन से पहले की बात है, जीएसटी लागू हुआ था, हम सब व्यापारी इन सब चीजों से विरोध ही कर रहे थे इस चीज के बारे में कि जीएसटी नहीं लगना चाहिए। कारण वो नहीं कि गवर्नमेंट को टैक्स जा रहा है या सारे बिल एक साथ में मिला के दे रहे हैं, लेकिन इसको लागू करने के लिए उनके पास में था, वो मनमोहन सिंह जी के पास ही था, क्योंकि उन्होंने जीएसटी बनाई थी मनमोहन सिंह जी ने। इनको उसके बारे में जानकारी नहीं थी जीएसटी की, तो फिलहाल वो लागू कर दिया इन्होंने, और बिना सोचे समझे लागू करने से जो कभी 28% जीएसटी, कभी 15% जीएसटी, किसी में 12% जीएसटी। तो जीएसटी का मतलब होता है एक बिल, लेकिन इतने बिल एक साथ में ऐड करना हमारे लिए गलत किया है इन्होंने। तो व्यापारी के क्षेत्र में हम इसको कभी भी हरा झंडे नहीं दिखाएंगे, हमेशा रेड ही दिखाते रहेंगे और इसका विरोध करते रहेंगे एकदम। देखिए तो आज एक बिजनेसमैन ऐसे बोल रहा है मेरे शो में, तो ये इट्स रियली अ टचिंग थिंग कि वो जब बिजनेस उस टाइम में बोल रहा था कि आई विल राइट। जी संदीप भैया जी, मेरा कहना है कि संदीप भैया सबसे बड़ी बात ये है जी जी संदीप as a citizen, कि government at this moment feel why they are doing this. If we see other countries that they are to each and every love you. जी 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 आप सॉरी नेटवर्क इशू की वजह से मैंने आपका पूरा बात सुन नहीं पाया, आपकी पूरी बात। लेकिन मैं आपको एक चीज बता देता हूँ 2 शब्दों में कि जीएसटी से व्यापारी कुछ नहीं है। जीएसटी की वजह से जो अभी ये क्लासेस अभी जो चल रहा है उसकी वजह से भी हमारे प्रॉब्लम है। जीएसटी को जमा कराना, उसके अंदर में हमारे ऊपर में टैक्स और लगा दिया है उन्होंने, ट्राइबल टैक्स हो गया है, और मतलब एक जगह से जगह जाने में भी और लगाया है, एक और ऐड कर दिया उन्होंने। तो मतलब सारी बातों का मेल ये है भैया, जो ये टैक्स है गवर्नमेंट को हटाना चाहिए, और फिलहाल इस जो इस बीमारी के लिए गवर्नमेंट को देनी है तो जीएसटी को बंद करना चाहिए। अच्छा लोन का जो बात है, लोन जो अभी जो लोन दे रहे हैं गवर्नमेंट, व्हाट डू लोन भैया व्यापारी अब ये एक छोटी सी लॉलीपॉप है, लॉलीपॉप बच्चों को हम देते हैं, वो व्यापारी को लॉलीपॉप दे रहे हैं। ये अच्छा हेलो, मेरे शो में बहुत उन्होंने अच्छा बात बोला, अभी व्यापारी को लॉलीपॉप दे रहा है। अभी जी भैया और पूर्ण नेटवर्क की वजह से मैं बोल नहीं पा रहा हूँ भैया आपसे, तो आप भैया से क्वेश्चन कर सकते हैं उनसे नेक्स्ट। मैं अभी नेटवर्क थोड़ा स्ट्रॉन्ग नहीं है। जी भैया हम गाबुदा और अच्छा हमारे तो हमें ना पूरा जे कोई छोटा शॉप I'm sure for cinema animation,
সন্দীপ কিছু yes, শোনা যাচ্ছে না, আর সন্দীপ কিছু শোনা যাচ্ছে শ্রমিক শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছো? না, তোমার কথা ব্রেক করছে, আমরা দুজনেই শুনতে পাচ্ছি না, আমি আর আচ্ছা আমি আর শ্রমিক একে অপরকে শুনতে পাচ্ছি। হ্যাঁ ক্লিয়ারলি শুনতে পাচ্ছি, দুজন আচ্ছা, কাছাকাছি আছি। আচ্ছা আমি বলছি জি। শ্রমিক এখন শুনতে না গো, তোমার কথা কেটে যাচ্ছে, কেটে কেটে যাচ্ছে। संदीप का वॉइस ब्रेक हो रहा है, ठीक से नहीं आ रहा है, Can you hear me? वॉइस ब्रेक हो रहा है। Can you hear me, শ্রমিক? হ্যাঁ বলো। Hello. ये এখন better. হ্যাঁ শ্রমিককে আমি জিজ্ঞাসা করছি আর গাবুদাকে জিজ্ঞাসা করছি যে সরকারের জন্য সরকার ইন্ডাস্ট্রির জন্য, সিনেমা ইন্ডাস্ট্রির জন্য, টেলিভিশন ইন্ডাস্ট্রির জন্য, আর্টিস্টদের জন্য, টেকনিশিয়ানদের জন্য, আর অবশ্যই আমি বলবো মিউজিশিয়ানদের জন্য আর কি করতে পারলে ভালো হয়? শ্রমিক আর গাবুদার জন্য প্রশ্নটা। গাবু, অল ইয়ার্স। এটা মানে আমাদের জন্য আর কি করলে ভালো হয়, মানে যদি আমার মনে হয় না সরকারের হাতে খুব বেশি, কি বলবো, মানে যদি যেরকম আমি জানি না সত্যি বলতে, আমাদের কিভাবে আমাদের কাজ কিভাবে আরো হতে পারে সেটা যদি সরকার সেটা করে দিতে পারেন, কিন্তু মানে তাদেরও সেটা কতটা ক্ষমতা বা সম্ভব তাদের পক্ষে সেটাও আমি জানি না। তো মানে পুরো সিচুয়েশনটাই এমন একটা জায়গাতে এখন জানি না কোনো উদ্যোগ নিয়ে রেগুলার অনলাইন শোজ করানো যায় কিনা, বাট এগুলো খুব মানে এগুলো জাস্ট র্যান্ডম কথাবার্তা আমি বলছি, কিন্তু আমি এই উত্তর আমি জানি না, আমি ঠিক জানি না। আমি সরকার, আমার বক্তব্য হচ্ছে সরকারের তরফ থেকে দু প্রকারের উদ্যোগ ছিল সাংস্কৃতিক ভাবে, মানে এই অনুষ্ঠান আর্টিস্টদের নিয়ে। এক হচ্ছে কিছু লাইভ শোজ ওনারা অর্গানাইজ করতেন সারা দেশ জুড়ে, আর অনুষ্ঠান হতো দূরদর্শনে। হ্যাঁ, এর বাইরে তো আর কিছু ওনারা করেননি কখনো, মানে এই ওটিটি প্ল্যাটফর্ম এগুলো তো সরকারি কোনো সংস্থা কখনো করেনি। একমাত্র যেটা বলছি, যেটা তুমি নিজে বললে, যদি আমাদের জিএসটিটা কমানো সম্ভব হয় তাহলে হয়তো যেটুকু কাজ আসবে সেটুকু একটু ঠিকঠাক আমাদের হাতে আসবে, যেটুকু পয়সা আসবে সেটুকু আমাদের হাতে আসবে, এইটুকু, এর থেকে বেশি আর আমি কিছু আশাও করছি না। আমি গাবুদার শ্রমিকের কথাটাই বলবো। আজকে যারা আর্টিস্ট, যারা মিউজিশিয়ান, আমি টেকনিশিয়ান বলবো, সবাই টেকনিশিয়ান, এট দ্য এন্ড অফ দ্য ডে এভরিবডি ইজ আ টেকনিশিয়ান। তো প্রত্যেক মানুষের কি অবস্থা যে আমরা শুধু এইটুকু ভাবছি যে এইটুকু হলেই যথেষ্ট, মানে ভাই এইটুকু দে তাহলেই অন্তত আমরা মানে খেয়ে পড়ে বাঁচতে পারবো, মানে এই অবস্থায় এসে গেছে। সত্যি এটা ভাবার বিষয়। এবারে আমি আমার শোতে লাস্ট সেশনে চলে আসছি, সেটা হচ্ছে রিল্যাক্সেশন ফেজ। এই সময় আমরা নানান রকম প্রশ্ন করতে পারবো, মানে এবার একটু টলিউড নিয়ে আলোচনা হোক। হ্যাঁ, গাবুদা আছে, শ্রমিক আছে, নবীনজিও আছে, নবীনজিও ক্যান পার্টিসিপেট, কোনো ইস্যুস। তো যেটা আমার বলার ছিল, যদি আমি শ্রমিককে জিজ্ঞাসা করছি, মানে এটা মানে যার যা মানে প্রেফারেন্স বা যার যা মনে হয় সে সেটা বলতেই পারে। আমি 3 জন অ্যাক্ট্রেসের নাম নিচ্ছি, শ্রমিকের যদি মানে তার সঙ্গে কাজ করার ইচ্ছে বা তার অভিনয় ভালো লাগে বা তাকে নিয়ে কাজ করবে বলে মনে হয় শ্রমিকের, আমি নামগুলো বলছি, শ্রমিক তার মধ্যে বলতে পারবে যে তার কার সাথে ইচ্ছে আছে। ঠিক আছে? নুসরাত জাহাঁ, মিমি চক্রবর্তী, দেন সোহিনী সরকার, তার সাথে পার্নো মিত্র, আর তার সাথে আমি তনুশ্রী চক্রবর্তীকে রাখছি, আর পায়েল সরকারকেও রাখছি। চলো, এতগুলো না, চলো। প্রথম উত্তর হচ্ছে আমি কাজ করতে চাইলেও তারা কাজ করতে চাইবে কিনা সেটা একটা প্রশ্ন। তবে আমি আবার বলি তোমার ইচ্ছে কাজ করা তাদের সাথে, বললাম সোহিনী সরকার। আমি জানতাম, ওই জন্য আমি ঠিক জায়গায় দিয়েছি। এবারে শ্রমিকের আমি কেসটা বুঝি, তার জন্য কিন্তু বাকিরা কম নয়, বাকিরা আমারও খুব কাছে। একেবারেই না তারা, আমি উল্টোটা বলি, বোধহয় বাকিরা আমার ধরাছোঁয়ার বাইরে বলেই আমি সোহিনী সরকারের নামটা নিলাম।
আচ্ছা वाह আরে संदीप भैया গাবুদার কাছে করব। গাবুদা, যদি তোমাকে, এটা খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন, তুমি এই কোয়েশ্চেনটার উত্তর দেবে। যদি ধরো তোমাকে বলবো তুমি মিউজিক ডিরেকশন দিচ্ছ, ঠিক আছে, ইউ আর আ মিউজিক ডিরেক্টর, তোমাকে মিউজিক ডিরেক্টর না আরে আমি বলছি এটা ছবির মিউজিক ডিরেকশন দিচ্ছে, আমি সেটা কথা বলছি। সেখানে গাবুদাকে বলা হলো অনুপম রয়, ভূপল সেনগুপ্ত, সিধুদা, আমাদের অনিন্দ চট্টোপাধ্যায়, অনিন্দ বোস, ঠিক আছে, এদের মধ্যে করতে হবে, মানে এদের মধ্যে গান গাওয়াতে হবে কাউকে দিয়ে। তো এবার গাবুদা একটা আনসার দেবে, আমি জানি ডিপ্লোম্যাটিক আনসার, যে আমাকে তো বুঝতে হবে সন্দীপ যে আগে কার গলাটা ফিট করছেন তাকে দিয়ে কাজ করব। এটা গান একদম হ্যাঁ, কিরকম গান? আমি বলছি একটু যদি ওই পপ রকের হয়, একটু ইন্ডি পপের হয়, তাহলে ডেফিনেটলি সিধুদা। একটু যদি এক্সপ্রেসিভ জিনিসপত্র হয়, একটু রেগেইশ হলো, একটু ক্যালিপসো টাইপ হলো, বা একটু অন্যরকম গলা চাই, তাহলে অবশ্যই উপলদা। এটা কিভাবে একটা গায়ক ওয়াইজটা বলি বলতো, বিকজ এক একজন এক এক রকম। মানে আজকে অনিন্দ ঘোষ গেছেন সুজন, ওই আমি এখন মানে আমার সবার সাথেই কাজ করেছে অন্য ভাবে। এবারে গাবুদা কনফিউজ হয়ে গেছে, বুঝতে পারছি না কি বলবো, বলো। আমি অ্যাকচুয়ালি প্লেব্যাকের কাজ এর মধ্যে একমাত্র করেছি অনুপমের সাথে, লাইভ পারফর্ম করেছি আমি উপলদার সাথে প্রচুরবার। এবার উপলদার অনেক কাজে আমি গিয়েছি, আমি বাজিয়েছি। এটা খুব আমার কোনো ধারণা নেই, সরি আমি খুব স্টুপিড দিয়ে দিলাম। মানে আমার যদি বলতে যে কয়েকটা ডিরেক্টরের নাম কার সাথে কাজ করতে চাই, আমি ডিরেক্টরে যাব তোমার কাছে। তোমাকে আরেকটা প্রশ্ন করব, তোমাকে যদি ব্যান্ড হিসাবে, মানে যার তুমি পারফরম্যান্স ভালো লাগে যদি বলতে বলা হয়, ফসিল না চন্দ্রবিন্দু? আমার চিলি চিকেন ভাল লাগে না চিকেন চাপ, এটা কি উত্তর দেবো? কথা হলো ফসিলটা চন্দ্রবিন্দু, মানে এটা কিরকম প্রশ্ন? ফসিল মানে কিভাবে বলবো বলতো, ফসিলটা চন্দ্রবিন্দু? এটা বিদেশি ব্যান্ড ফাইট বল না, এক সাইড দিয়ে রূপমদা টানবে, আরেক সাইড দিয়ে উপলদা বলবে তুই আমার সঙ্গে করলি তো গাবু, এরকম। তাই জন্য গাবুদা কিছু বলছে না, ঠিক আছে, একটা খুব ডিপ্লোম্যাটিক আনসার আছে। যদি আমাকে বলিস ঈশান না পৃথিবী, তাহলে একটা তাও বুঝতে পারলাম, একটা উত্তর দিতে পারবো। তো মানে কিন্তু ফসিলটা চন্দ্রবিন্দু কি করে হবে? কোয়েশ্চেন তুমি ঘোরাবার চেষ্টা করো না, তোমাকে আমি আরেকটা কোয়েশ্চেন করছি, আর সেটা শ্রমিকের জন্য যাবে। যে শ্রমিকের জন্য যাবে না, ওটা তোমার জন্যই যাবে। সেটা হচ্ছে ডিরেক্টর কার সঙ্গে সবার আগে কাজ করবে। যদি তোমাকে তিনজনই এসে বলে যে তুমি আমার এই মিউজিকটা ডিরেক্ট করে দাও, কার সঙ্গে কাজ করবে? সৃজিত মুখার্জি, কৌশিক গাঙ্গুলি, কমলেশ্বর মুখার্জি, রাজ চক্রবর্তী, ইন্দ্রাশিস আচার্য। সৃজিত মুখার্জি, কৌশিক গাঙ্গুলি, রাজ চক্রবর্তী, ইন্দ্রাশিস আচার্য। কৌশিক গাঙ্গুলি চোখ বুঝে। বাহ, আচ্ছা শ্রমিকের কাছে যাবো। শ্রমিক বলো, যদি তোমাকে অ্যাক্টর কাস্ট করবে, তোমার যার সঙ্গে মানে হয় না যে ভালো বন্ডিং, বা বন্ডিংটা ছেড়ে দাও, তোমার মনে হচ্ছে যে পরবর্তীকালে স্ক্রিপ্টে মানে অ্যাজ আ অভিনেতা, আমি বলবো এটা, এই প্রশ্নটা হচ্ছে অ্যাজ আ অভিনেতা কার অভিনয় ভালো লাগে, মানে তুমি তাকে ভেবে তুমি স্ক্রিপ্ট লিখবে আর সবকিছু করবে, মানে তার প্রতি একটা তোমার ভালো লাগা আছে। যদি আমি কয়েকজন অপশন দিই, ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায়, আবির চ্যাটার্জি। এবার খুব চাপে পড়েছি, বন্ধুকে বাঁচাবো, মানে বন্ধুর নাম নেবো না
অ্যাকচুয়ালি অভিনয় ভাল লাগে তার নাম নেব, এরকম একটা সিচুয়েশন হয়েছে। এখন আমার হচ্ছে লেগেছে আগুন, বুঝতে পারছে না কোথায় যাবে। না বলে দিই, আমি খুব বলেই দিই এগুলো, তার জন্যই হয়তো संदीप भैया का वॉइस बहुत अच्छा है, बहुत अच्छा है। সাকসেস আসছে না বলে ফেলি। বলো না, সত্যি কথা বলো না। ঋত্বিক একদম क्या बात। আচ্ছা আমি আরেকটা কথা বলছি, সকালবেলা ঘুম থেকে উঠলে গাবুদা আর সমীক দুজনেই ঘুম থেকে উঠলাম, এই প্রশ্ন কোন দিকে যাচ্ছে? সকালবেলা ঘুম থেকে উঠলেই তো আমরা একটা চাকে দাঁত ফাত মেরে চা খেতো, একটা পথে যাই সবাই। ঘুম থেকে তোমরা দুজনেই উঠলে, ঠিক আছে? গাবুদা আর সমীক, গাবুদার কাছে একটা হলিউডের প্রজেক্ট এলো, মুখে ফুল চন্দন আর যা যা আচ্ছা হলিউডের প্রজেক্ট এলো, মিউজিক ডিরেকশন দেবে গাবুদা। এবারে ভালো করে বোঝো, সৌমিকের কাছে সেম প্রজেক্টেরই বলা হলো সৌমিককে বলিউডে সেটাকে রিমেক করতে হবে। খুব ভালো করে বোঝো, সেম প্রজেক্টটাকেই বলিউডে রিমেক করতে হবে। আর সৌমিক তোমাকে অ্যাপ্রোচ করলো যে মিউজিক দেওয়ার জন্য, তুমি কি মিউজিকটা দেবে? দু জায়গাতে কেন দেবো না? আমি যদি হলিউডের কাজটা করি, ওর রিমেকটায় কাজ করতে তো আমার বেটার পার্সপেক্টিভ থাকবে, তাই না? তারপর তুমি বলিউডেও কাজ করবে, তাই তো সৌমিকের সঙ্গে? হ্যাঁ, কেন না? মানে এটা না বললে আমি ভাবতাম যে গাবু আমার সত্যি একটা হলিউড ছবি কাজ করছে না, তার রিমেক করছি, তাও আবার শ্রমিক, সেখানে আমি কাজ করবো না কেন? অবশ্যই করবো, সবচেয়ে फैंटास्टिक। আমি আরেকবার नवीन जी কাছে যাব, नवीन जी को पूछूंगा कि नवीन जी आप लाइन में है ना? आपको हम अभी रिलैक्स क्वेश्चन कर रहा हूँ, ठीक है? रिलैक्सिंग फेज है ये मेरा, मतलब अनुष्ठान का, मेरा प्रोग्राम का। तो आपको हम पूछना चाहेंगे कि बॉम्बे में आप तो बंगाली फिल्म वैसा ज्यादा नहीं देखते हैं, पर बॉम्बे में आपका फेवरेट एक्ट्रेस कौन है और एक्टर कौन है? सर बॉम्बे में यस। अरे ऐसे क्यों झिझक रहे हैं? भाभी तो नहीं है बगल में, आप बोलिए ना। एक्ट्रेस का नाम लीजिए ना, एक्ट्रेस का नाम लीजिए, एक एक्ट्रेस का नाम लीजिए जिसको आप पसंद करते हैं, जिसकी एक्टिंग। नो सर, एक्चुअली मैं अमिताभ बच्चन को पसंद कर रहा हूँ सर। एक्टर, ओके, एक्टर अमिताभ बच्चन। एक्ट्रेस, अच्छा एक्ट्रेस बोलिए। एक्ट्रेस में सर ये अभी जो इसका सैफ अली खान की लड़की जो नाम है, उसका नाम शर्म आ रहा है, सारा अली खान। ओके, सारा अली खान, नाम भूल गया हूँ मैं इसका। सारा अली खान, यस, बहुत अच्छा काम कर रही है, बहुत अच्छा काम कर रहे हैं। Why not आलिया भट्ट? आलिया भट्ट भी बहुत अच्छी है। अरे তুমি তো তোমার आलिया भट्ट বলছো, आलिया भट्ट भी है, এটা তো সুন্দর উত্তরটা কি ভালো। অ্যাকচুয়ালি ওকে কেউ এই প্রশ্নটা করছে না, সেই জন্য बहुत अच्छे है। আচ্ছা না, আমার দেখো, আমার অ্যাক্ট্রেসকে খুব ভালো লাগে। আমার মানে আমি বলবো বিদ্যা বালানকে আমার ভালো লাগে, আমার সোনাক্ষী সিনহাকেও ভালো লাগে, আমার ঐশ্বরিয়া রায়কেও ভালো লাগে, আমার ক্যাটরিনা কাইফকেও ভালো লাগে, আমার করিনা কাপুর, আলিয়া ভট্ট, দেন সারা আলি খান, দেন সবাই যারা কাজ করছে আমার প্রত্যেককেই ভালো লাগে। কারণ আমি প্রত্যেককে আমি বলি তারা তাদের মতো তাদের জায়গায় বেস্ট, তো সেই জন্য আমার ভালো লাগে। আমাদের কোয়েশ্চেন আনসারের মানে হচ্ছে এটা নয় যে অন্য কেউ ছোট। আমার মনে হয় সবার জায়গায় দে আর ফ্যান্টাস্টিক, বাট আমাদের একটু কোনো জায়গায় আমাদের একটা বায়াসনেস থাকে, তো সেটা আমরা বলতেই পারি আমাদের মতো করে। এটা নিয়ে বায়াসনেস না, ইটস লাইকিং, ইটস লাইকিং,
আমি বলবো লাইক আমার তাকে संदीप भैया one question one मतलब प्रश्न आपसे मैं आपसे पूछना चाहता हूँ कि प्रश्न বুঝতে পারছি না আমি কি বলছো মানে প্লিজ রিপিট দ্য क्वेश्चन नवीन जी शायद इंटरनेट प्रॉब्लम के लिए बिछड़ गए हैं फिर से आई विल अगेन एक बैक या बोलिए नवीन जी क्वेश्चन मैं पूछ सकता हूँ क्या? अरे ऐसा कुछ मत पूछो कि यहाँ पे मेरा मैं आपसे मतलब आपसे पर्सनल क्वेश्चन पूछ सकता हाँ पूछो पर वो अच्छा क्वेश्चन होना चाहिए। पर्सनल क्वेश्चन अगर पूछोगे तो अच्छा क्वेश्चन करो। मैं भी तुमको अच्छा क्वेश्चन किया, बोलो। কোথায় গেল আবার? পার্সোনাল কোশ্চেন আমাকে করবে বলে আবার নেটওয়ার্ক চলে গেল। মানে एक पर्सनल क्वेश्चन आपसे मैं कर सकता हूँ? करो पर दैट शुड बी अ गुड क्वेश्चन। प्लीज करो डू इट। কোথায় গেল আবার? ও পার্সোনাল কোশ্চেন করার জন্য চেষ্টা করছে বাট আবার বারবার চলে যাচ্ছে নেটওয়ার্কটা। তো কোশ্চেনটা আমি পাচ্ছি না। बॉलीवुड में बिल्कुल अच्छा करूंगा मैं तो। लगेगा पहली बात है मैं तो शादी आप शादी कब करेंगे आप बता दीजिए। आप शादी कब करेंगे संदीप भैया? आप शादी कब करेंगे? आप शादी कब करने वाले हैं संदीप भैया? এই প্রশ্নটা আমি একটাই জবাব দেব। आप शादी कब करेंगे? हम इसका एक कब करने जवाब वाले हैं संदीप भैया? जब सलमान खान शादी करेंगे मैं भी शादी करूंगा। मेरा एकदम क्लियर कट आंसर है। जब सलमान खान शादी करेंगे हम नो सलमान আবুদা কিছু বলতে ইচ্ছে বোধহয় মনে হচ্ছে। আবুদা কিছু বলবে? হ্যাঁ না আমাকে জিজ্ঞাসা করলো যে আমি কবে मेरे सबसे फेवरेट एक्टर শুনলাম, তারপর তুই কি বললি বুঝতে পারলাম না। আচ্ছা আমাকে ও বলছে যে मेरी तरफ से হ্যাঁ ও করবে না আমি জানি, ওই জন্যই তো আমি করবো না। আরে বিয়ে করে নিজের কেসটাকে নামিয়ে দেওয়ার কোনো মানে আছে? ওইসব করতে নেই। মানে একটা মানে ভালো থাকতে হয়, একা থাকতে হয়, ভালো থাকতে হয়। লেটস এনজয় লাইফ, রাইট? মানে ওরকম ভাবে লাইফ কাটানো আমার ঠিক হয়। আমি একদম ভালোভাবে একদম একা আছি, ভালো আছি। আর এতজন আমার পরিচিত আছে তো তাদেরকে আমি দুঃখ দিতে পারবো না, না সেটাও একটা ব্যাপার আছে। আমি ভেরি অনেস্ট পারসন, তো আমি অনেস্ট আনসার দিই, অনেস্ট রিপ্লাই দিই। তো নবীন জি এত কোয়েশ্চেন বাদ দিয়ে এত ভালো একটা কোয়েশ্চেন আমাকে করার জন্য অসংখ্য So I will ask two questions to you. যেটা লকডাউন শিখিয়ে দিয়ে গেছে শ্রমিক গৌরব চ্যাটার্জিকে, গাবুদাকে, যে দুটো জিনিস যেটা তোমরা লকডাউনে শিখেছো, কি বলো? বাড়িতে থেকে কি শিখলে দুটো জিনিস? আমি বাসন মাজাটা ফাটিয়ে দিয়েছি। এখন আমি অন্য লেভেলে বাসন মাজি, এটা নিয়ে কোনো কথা হবে না। আমি তো মাস্টার অফ বাসন মাজা হয়ে গেছি, এটা একটা বলতে পারি। আর পেশেন্স অনেক বেড়েছে আমার মানুষ হিসেবে, অনেক বেশি কাম হয়ে গেছি, অনেক পেশেন্ট হতে শিখেছি, এইগুলোই বলতে পারি। আর ওই ছাড়াও অনেক প্র্যাকটিস করার সময় দেখছি, যেটা ডেইলি লাইফে যতটা টাইম পাই না, রিহার্সাল শো এই ওই ক্লান্তি একটু রেস্ট সেই সবের মধ্যে। এবং কি বলি, এখন আমি অনলাইন ড্রাম ক্লাসেস করাচ্ছি, এন্ড আই থিংক আই এম এনজয়িং দ্যাট মোর। মানে আমার ওটা অনেক বেশি আনন্দের লাগছে, বিকজ নিজের স্পেসে আমি, আমার স্টুডেন্ট তার স্পেসে, তো সেও একদম কমফোর্টে নিজে রয়েছে,
আর তো আমরা দুজনেই ড্রাম কিটে বসে করছি, কিন্তু যখন আমার বাড়িতে আসছে সে ড্রামসে বসে ক্লাস করছে, আমি গিয়ে আবার সরে গিয়ে করছি। তো এখন দুজনেই ড্রাম কিটে বসে একসাথে, তো আম এনজয়িং দ্যাট মোর। আমি অনলাইন ড্রাম লেসন দিতে বেশি আনন্দ হচ্ছে আমার মনে হচ্ছে কোথাও একটা আমার বাড়িতে এসে আমার কাছে শেখার থেকে অনলাইন শেখাটা ইজ বেটার। মানে আমি মানে স্পেশালি যার ড্রাম কিট আছে, এবার কেউ যদি হয় যার ড্রাম কিট নেই, তার আমার কাছে ইট মেক্স মোর সেন্স, তো তার হয়তো সেই সময় ড্রামসে বাজানোর সুযোগটাই তখনই একমাত্র হচ্ছে বা কিছু। আদারওয়াইজ আই প্রেফার গিভিং লেসনস অনলাইন, সেটাই। ফ্যান্টাস্টিক। আমি শ্রমিকের কাছে যাব, বাট আমিও বলবো যে আমিও লকডাউনে অনেক কিছু শিখেছি। যেমন ভালো একটা পোস্ট করা শিখে গেলাম অনুষ্ঠান, সেটা আমার প্রথম শিক্ষা। দ্বিতীয় হচ্ছে মানে প্রচন্ড পরিমাণে চাপে থাকতাম কাজের জন্য, মানে সময় দিতে পারতাম না, এখন ফ্যামিলিকে টাইম দিচ্ছি, তো সেটা একটা বড় ব্যাপার। আর বেস্ট পার্ট হচ্ছে আই এম এনজয়িং দ্য নেচার রাইট নাও। এখন কিন্তু প্রকৃতি পুরো পিউরিফাইড, মানে আমি দেখিনি হাওয়াতে এত সুন্দর, মানে হাওয়া, মানে চারিদিকে কোকিল ডাকছে সকালবেলা, আমার বাড়ির পাশে কোকিল ডাকছে, আমি ভাবতে পারছি না। তো এগুলো আমি অনেক কিছু পেয়েছি লকডাউনে, যে নেচার অনেকটা পিউরিফাই হয়ে গেছে, আর আমরা নেচারকে আমি অন্তত পক্ষে উপভোগ করতে পেরেছি। আরেকটা খুব ভালো পয়েন্ট আমি বলবো, যে এই যে আমফান বা উমফান যেটাই হোক, এই ঝড়টা হওয়ার পরে কিন্তু প্রচুর গাছ, অন্তত পক্ষে বেঙ্গল আর কলকাতাতে তো প্রচুর গাছ পড়ে গেছে। তো আমি সবাইকে আই উইল রিকোয়েস্ট অল দ্য পিপল কি প্লিজ আপনারা যত পারুন গাছ পুতুন, বিকজ এই সময়টা কিন্তু হাই অ্যালার্মিং টাইম। আমাদের মনে হয় যে গাছ পোতা মানে জীবন বাঁচানো, কারণ এর পরবর্তীকালে সব থেকে যেটা ইম্পর্টেন্ট, মানুষের এখানে একটা টেন্ডেন্সি আছে যে আমি গাছ পুঁতবো না, গাছ কেটে দেবো, কিন্তু ফ্রিতে অক্সিজেন নেবো, হ্যাঁ, তারপর আমি ভালো মাছ খাবো কিন্তু জলটাকে পলিউট করে দেবো। তো এই মানসিকতাটাকে আমার মনে হয় মানুষদেরকে চেঞ্জ করতে হবে। আর আরেকটা প্রশ্ন আমি এর পরবর্তীকালে দুজনের জন্য এমনকি সবার জন্য থাকবে, যে লকডাউনের পরে কি, বা লকডাউন এখন উঠে গেছে, তো এখন এই সময় যে জায়গায় লকডাউন আছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যে আমাদের জায়গায় উঠে গেছে বা আরো জায়গায় যেখানে উঠে গেছে, সেখানে কি মানুষের একটা যে অহংকার, ইগো বা স্ট্যাটাস শোয়িং ব্যাপারগুলো কি মানুষের মধ্যে থেকে চলে যাবে? মানুষকে আরো বেশি হাম্বল হবে, মানুষকে আরো বেশি সিম্পল হয়ে যাবে, কি মনে হয়? এটা আমার সেকেন্ড প্রশ্ন। বাট শ্রমিকের আগে আমি দুটো জিনিস জেনে নেব, যে দুটো জিনিস যেটা শ্রমিক শিখতে পেরেছে, তো সেটার পরে আমি এই প্রশ্নটা উত্তর নেব দুজনের কাছে। রাগ কন্ট্রোল করতে শিখেছি। বিশেষ করে বাবার উপর রাগ করতাম আমি আগে অনেক, সেটা প্রায় নেই, কারণ আমি বাবাকে খুব আরো ক্লোজলি দেখছি, অনেকটা সময় কাটাতে পারছি বাবার সঙ্গে। তো রাগ কন্ট্রোল করতে শিখেছি। মানে বাবা কথাটা উঠলো ঠিকই, কিন্তু জেনারেলি রাগটাকে কন্ট্রোল করতে শিখেছি। দ্বিতীয়ত ইউকুলেলে শিখেছি। ইউটিউব দেখে দেখে যতটুকু শেখা যায়। আচ্ছা আমি বলি, ভালো আমি রান্না করাও শিখে গেছি, বিরিয়ানি, গোলাপ জামুন, রসগোল্লা, পান্তুয়া, যাই বলো, একদিন চলে এসো বাড়িতে, খাওয়ার ডিউ রইল। ওটা আমি আগে থেকে জানি বলে ওটা একদম একদম তিনজনের বাড়ি আমার বাড়িতে ওপেন ইনভিটেশন, কোনো অসুবিধা নেই। আমি আরেকটা প্রশ্ন যেটা শ্রমিক দুজনের কাছেই করছিলাম, যে মানুষ কি তার এর পরবর্তীকালে, মানে লকডাউন থেকে আমরা বেরিয়ে গেছি বা যেখানে এখন অব্দি বেরোয়নি লকডাউন, সেখান থেকে বেরোবো, আমাদের লকডাউন উঠে গেছে পুরোটা, সেখানে কি মানুষ আরো বেশি সিম্পল হয়ে যাবে, মানুষ আরো বেশি ডাউন টু আর্থ হবে, মানুষকে স্ট্যাটাস শো করাটা ইগোটা কি মুছে যাবে? কারণ এই সময় দাঁড়িয়ে আমরা একটা কথা বুঝতে পেরেছি, হিউম্যানিটি কামস ফার্স্ট, ওয়ান হ্যাজ টু স্ট্যান্ড বিসাইড আদার। সরকারকে শুধু ব্লেম করে লাভ নেই, সরকার সবকিছু করতে পারে, কোনো সরকারই পারে, তো মানুষকে মানুষের পাশে দাঁড়াতে হবে। ছিল না, কোনো সরকার প্রস্তুত ছিল না এটার জন্য, একমাত্র বিল গেটস প্রস্তুত ছিল এবং প্রচুর লোককে বলেছে, কিন্তু কোনো লোকই পাত্তা দেয়নি। 2004 থেকে বিল গেটস বলে যাচ্ছে যে প্যান্ডেমিক একটা আসতে পারে, দয়া করে নিজেদের হেলথ সিস্টেমটাকে আরো
সামর্থ্য Right. করো, Right. সেটা কেউ শোনেনি, এটাই হচ্ছে শোনেনি। দুঃখের ব্যাপার। দুঃখের বিষয় আমাদের এখানে কেউ কিন্তু শোনে না, সেটাই দুঃখের বিষয়। তো আমি শ্রমিকার গাবুদার কাছে যে প্রশ্নটা ছিল সেটার উত্তর দাও। মানুষ কি আরো বেশি ডাউন টু আর্থ হবে? মানুষ কি আরো বেশি মানুষের সঙ্গে ইগো ভুলে গিয়ে মিশবে? মানুষ কি, আপনার হতে পারে আপনার কাছে 10টা বাড়ি, 10টা গাড়ি, 40টা বাংলো আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু তার জন্য আপনি আপনার পারিপার্শ্বিক যিনি মানুষ আছে তাদেরকে আপনি ছোট করবেন না বা ছোটভাবে তাকে চিহ্নিত করবেন না। মানুষ কি আরো বেশি হাম্বল হবে বলে মনে হয়? যে একটা শিক্ষা কি মানুষ পাবে, কি মনে হয়? এটা তো একটা খুব আধ্যাত্মিক একটা অ্যাঙ্গেলে, মানে আশা করছি হবে, মানে আশা করা ছাড়া আমরা কিছু করতে পারি না। মানে এত রকমের মানুষ তো, মানে যেরকম সেদিনকে আমি একজনকে বলতে শুনলাম এখন ঝড় এসে গেছে আর করোনাকে ভয় পাই না, করোনা পাশের বাড়ির পাশের পাড়ার কেউ ভয় পাচ্ছে না। তো এরকম মানুষ তো আছে করোনাকে ভয় পাচ্ছে। হ্যাঁ, মানে আমি তো আশাও করতে পারছি না, হয়তো কিছু সংখ্যক মানুষ বুঝতে পারছে, যেরকম গাবু বললো অনেকটা কাম হয়েছে, অনেকটা পেশেন্স বেড়েছে, আবার কিছু মানুষের পেশেন্স হারিয়ে গেছে। মানে আমরা তামিলনাড়ুতে একটা ঘটনা শুনেছি যে একজন মানুষ উলঙ্গ হয়ে রাস্তায় বেরিয়ে এসে লোককে কামড়ে দিয়েছে, এতটাই নাকি সে ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিল ইয়েতে, এই লকডাউনের পিরিয়ডে। এরকম ঘটনাও তো ঘটছে। তো আমার মনে হয় একটাই জিনিস, আমি আমার দর্শকদেরকে এবং টু অল দ্য সিটিজেন আই উইল রিকোয়েস্ট ওয়ান থিং, কি আপনারা মানুষের পাশে মানুষে দাঁড়ান, একটু মনুষ্যত্বটাকে আগে ভাবুন, কারণ এটা হাই অ্যালার্মিং টাইম। আর নেচারকে ভালোবাসুন। উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য নেচার অ্যাট দিস মোমেন্ট। আমরা যদি এই সময় আমাদের প্রকৃতি, ইফ উই ডোন্ট থিঙ্ক অফ দেম, ডিভাস্টেটিং টাইম আসছে। সায়েন্টিস্টরা, আমার সঙ্গে কিছু বন্ধু বান্ধব আছে, তারা আমাকে বলেছে 4টে শহর, চেন্নাই, বম্বে, কলকাতা আর ঢাকা, ঢাকার নামটা প্রথমে বলেছিল, ঢাকার নামটা এখানে লাস্টে বললাম। সো এই 4টে জায়গা ম্যাপে থাকবে না যদি এখন গাছকে না মানুষ ভালোভাবে এখানে মানে গাছ কাটাটা যদি না বন্ধ করে, গাছ কাটা যদি চলে যায়, আর মানে হয় না যে একটা সময় পর প্রকৃতির রিভেঞ্জ নেবে, সেটা কিন্তু ডিভাস্টেটিং হবে। আমরা কিন্তু মানে ম্যাপ থেকে হারিয়ে যাচ্ছে, অলরেডি নিচ্ছে। আর পশু পাখি, আমি আরেকটা কথা বলবো, এটা কোনো আমাকে আবার কিছু লোক বলেছে সন্দীপ দা আপনি প্রচুর জ্ঞান দেন, আমি জ্ঞান দিচ্ছি, সত্যি কথা বলছি। পশু পাখিকে মারা এটা বন্ধ করুন, এলাকায় এলাকায় খেতে দিতে পারছেন না, চেষ্টা করুন না কিছু খাবার দেওয়ার জন্য। বহু লোকের বাড়িতে কিন্তু ফুড ওয়েস্টেজ হয়, আমি সেটা জানি। খাবার রাত্রেবেলা যেটা আছে ফেলে দিয়ে উঠে গেল, You should serve a needy people, you should serve a creature or an organism. ওটাকে ফেলে দিচ্ছেন আপনি, আবার সেগুলো তো করছেনই না। You are hitting that person. আমি সেদিন একটা ভিডিও ভাইরাল হয়েছিল, একটা কোথায় একটা, আমি শ্রমিক, গাবুদা, নবীনিত সবাইকে বলছি, একটা হনুমান, মানে একটা বড় হনুমান, একটা, আমি জানি তুমি ভিডিওটা দেখেছো কিনা, ওই আমাদের ডিরেক্টর আছে তথাগত মুখার্জি, এখন অ্যাক্টর তথাগত মুখার্জি, তারপর এখন ডিরেক্টর হয়েছে তথাদা, ওটাকে শেয়ারও করেছিল নিজের পেজে। হনুমানটাকে বেধড়ক মেরেছে, কোনো কারণ নেই, মেরে সে তখন নিঃশ্বাস নিতে পারছে না। অসুবিধা হয় আমার কাছে, জীবনের দাম বেশি। না একদমই, আমি তোমায় বলছি, যদি যে মানুষটা করেছে এটা, তাকে যখন জিজ্ঞেস করছে আপনি করেছেন কেন, সে তাকে বলছে মজা হয়েছে। কালকে যদি তাকে মারা হয় এইভাবে, আমি তাদেরকে বলছি, কালকে যদি তাদেরকে মারা হয় এইভাবে, তাহলে কি হবে? আপনারা একটা পশুকে, একটা প্রাণী, দোষ নেই, তাকে এইভাবে মারছেন, মানে সে মরে গেল, ওখানে হাঁপাতে হাঁপাতে মরে গেল, মানে কতটা নির্মম মানুষ হয়ে গেছে। তো মানুষকে না, প্রকৃতি কিন্তু মানুষের উপরে বদলা নিচ্ছে। আরেকটা ব্যাপারও বলবো, প্রকৃতিটা কিন্তু সবার, এটাও বুঝতে হবে মানুষকে। প্রকৃতিটা হচ্ছে সবার, এখানে যেমন আমরা আছি তেমন ভাবে জীবজন্তুরও কিন্তু একটা জায়গা আছে। তাদেরকে কিন্তু আমরা ভুলে গেছিলাম, তাদেরকে আমরা মারতে ধরছি, উড়িয়ে দিচ্ছি। সবার জায়গা আমার মনে হয় পৃথিবীতে। আরেকটা আমি হাইলাইট করবো, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আমার প্রোগ্রাম, আমি এটা র্যাপ আপ দ্য প্রোগ্রাম উইথ আ পজিটিভ থট। বাট গাবুদাকে একটা কিছু আজকে করতে হবে, বিকজ গাবুদা আমার প্রোগ্রামে এসেছে, এন্ডিংটা গাবুদা করবে। যদি গান হয় গান কে করবে,
যদি কিছু বাজিয়ে হয় সেটা বাজিয়ে করবে, এনিথিং ক্যান বি ডান বাই গাবুদা, সেটা এট দ্য এন্ড হয়ে আমি শেষ করবো। বাট আমি for wrapping up the program, I will like to thank each one of you, Shomik Roy Choudhury, Mr. Gaurav Chatterjee, Mr. Naveen Dagga from Rajasthan. He has joined us. It's just in spite of huge network problem. I salute you all, because we all are fighting against this COVID-19. We all have taken proper precautions. We are maintaining the proper lockdown. Right now we have maintained proper lockdown. That is the best part in us. আমরা একজন স্বাভাবিক, আমরা একজন বুদ্ধিজীবী বলবো না, বুদ্ধিজীবী লোক অনেক ভুলভাল কাজ করেছে, আমরা একজন মানুষের মতো আমার মনে হয়। আরেকটা ব্যাপার বলবো আমি শ্রমিককে, গাবুদাকে, যে তোমরা এতক্ষণ আমাকে সহ্য করলে, ফর দ্যাট রিজন হ্যাঁ মানে হ্যাঁ, তাও যে তোমরা so sweet of you that you have withstood me for a long time. I really thank all of you. But before ending, I will do one thing as I do. I will like to thank all the audiences, all the citizens who are making this show a great hit. Because of them, I am here today. Thank you so much for showering your love and blessings on me. Please do continue. And obviously, আমি যেটা করি আমার শোতে, আমি 1 2 3 বলি লাস্ট, এটার পরে গাবুদা একটা কিছু করে র্যাপ আপ হবে। তা আমি আমার শোটা র্যাপ আপ করছি, যে আমি বলবো 1 2 3 and we will say together, we shall overcome. We shall overcome কি? We shall overcome this COVID-19 pandemic. We shall overcome this economic crisis. We shall overcome all the problems. We shall overcome all the boundaries. We shall overcome all the pains. Again, our heart are having, and obviously we shall get rid of all the negative. বলে না একটা বাংলায় কথা আছে যে শত্রুর থেকেও ভালো একটা আছে, আমি ভুলে যাচ্ছি, সেটা তোমরাও বলতে পারো, যে বোকা বন্ধুর থেকে চালাক শত্রু নাকি, বা একটা কি শূন্য গোয়াল সামথিং একটা আছে, যে তো দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। দ্যাট ইজ দ্য পয়েন্ট। দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আসলে কি হয়, এতক্ষণ ধরে আমাকে আবার লোকেরা বলে যে খুব ভালো বলছি, বাট আমি আবার পার্সোনালি একটু ভাটও বকি, আমি এত ভাট বকার পরে না মাথাটা কাজ করে, এটা হয়ে যায়, এটা একটু আমি কথা বলে তোমাকে ভালোবাসি, তাই আমি আছি। তো আরেকটা কথাও বলবো, যে আমরা এই সবকিছু সিনারিওসকে ওভারকাম করে একটা নতুন পৃথিবী পাবো, যেখানে আমরা সবাই সবাইকে ভালোবাসবো, সবাই সবার পাশে দাঁড়াবো, সবার জন্যই ধরিত্রী, সবার জন্যই। আমরা শুধু একা না। সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতা আমার মনে পড়ছে, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেউ অবনি পড়ে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পড়ে। এটা কিন্তু কোনো সময়ে কিন্তু এটা আমাদেরকে করোনা মনে করে দিয়ে গেছে, যে নিজের নয়, সবার জন্য বাঁচতে হবে, সবাইকে নিয়ে বাঁচতে হবে, নয়তো কিন্তু পসিবল না। তো আমি 1 2 3 বলছি, আমরা সবাই উই শ্যাল ওভারকাম বলবো একসাথে, ঠিক আছে? हम लोग सभी वी शैल ओवरकम एक साथ बोलेंगे, जैसे ही हम 1 2 3 बोलेंगे, हम लोग सब एक साथ वी शैल ओवरकम बोलेंगे, ठीक है? पक्का प्रॉमिस। 1 2 3 we shall overcome. Yes, that is the positivity I expect from my guests. Thank you so much for joining me only on Just News, Just Talking Straight with Sandeep. আমি আরেকটা নতুন এপিসোড নিয়ে খুব শিগগিরই তোমাদের সামনে আসছি। এবারে এন্ডিংটা গাবুদার মতো একটা কিছু করুক, যেটা গাবুদার মনে হবে, করে আমরা র্যাপ আপ করবো অনুষ্ঠানটা। গাবুদা চলো। আমার মনে হয় সবার যখনই একদম অন্য জিনিস করছি, এটা যখনই খুব চাপ হবে জীবনে, যখনই খুব স্ট্রেস হবে, জাস্ট এটা করবেন, হাতগুলো এরকম দিয়ে এরকম বসবেন, চোখটা বুঝবেন, মনে বলবেন ওম, বহুবার রোজ যখনই বলবেন, দেখবেন চোখটা তারপর খুলে দেখবেন যে সব ভালো লাগবে,
খুব আরাম লাগছে, শরীরটা একদম রিল্যাক্স লাগছে, সব ভালো লাগছে। এটা তো তুমি মানে ডিপ্রেশন থেকে মানে বাঁচার মানে ইয়ে করলে বা মেডিটেশনের একটা পয়েন্ট বললে, তোমার একটা ছোট গান বা একদম, তোমার একটা কিছু বাজনা হয়ে যায়। বুঝতে পেরেছি? এইটাই হচ্ছে আমার গাবুদা কিন্তু খুব চালাক, গাবুদা কিন্তু খুব চালাক, গাবুদা কিন্তু কাটিয়ে দিল ব্যাপারটা আমার সাথে। গাবুদা সন্দীপ भैया पकड़ लिया। এবার আমি বলি, কিছু একটা করলাম। संदीप भैया ने गाबुदा को আমি- बहुत अच्छे से खींचा। আপনি আউট হয়ে যায়নি, দেবন আমি বেরিয়ে গেছি। আমি বলছি গাবুদাকে যে তুমি এইভাবে বাঁচতে পারবে না, ঠিক আছে? গাবু আমার ফেভারিট গানটা গেয়ে দাও না একটু, এক লাইন, এক পথ হারানো। পথারানো ছোটে দিকে ওই অন্ধকারে একা, ওই অন্ধকারে পথারানো ছোটে দিকে অন্ধকারে দেখা। যাই হোক, এটা আমার খুব প্রিয় একটা গান ছিল। মনোজদার মানুষ যেখানে ছবি। আমি 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 লজ্জা পেয়ে গেলাম যে এত ভালো গান দিয়ে গাবুদা শেষ করলো। আমি যে প্রথমটা করলাম মানে কি ঝোলান ঝুলিয়েছি। দর্শক বন্ধুদেরকে বলবো আরে না, আমাকে ক্ষমা করে দিতে। আসলে গাবুদার মতো মানে একজন বড় পারফরমারের সামনে গান গাওয়ার জন্য আমারও গলাটা কিন্তু এই গানটা কিন্তু গাবু নিজের কম্পোজ করা। হ্যাঁ, এক্স্যাক্টলি সেটাই বলছি। আমার প্রচন্ড ফেভারিট গান, তাই জন্য আমি গাবুকে রিকোয়েস্ট করলাম। Thank you. But it was lovely having you all on board. সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে। আর লকডাউন উঠলে তো দেখা হবেই। আমি শ্রমিকের পাড়ায় গেলে গাবুদার সঙ্গে আড্ডা মারবো। আর नवीन जी जल्दी से जल्दी कलकत्ता आ जाइए, हम लोग साथ मिलके काम प्लान करेंगे, ठीक है नवीन जी? बिल्कुल बिल्कुल संदीप भैया, जल्दी आऊंगा, जल्दी आ रहा हूँ। एकदम जल्दी से आ जाइए, ঠিক है? টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবার একটা নতুন এপিসোড নিয়ে সবার সঙ্গে আসছি, সবার পাশে।